আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে উত্তরাখণ্ডের দেহরাদুনে এক বর্বর ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়। আমাদের রাজ্যের মেধাবী ছাত্র এঞ্জেল চাকমা উত্তরাখণ্ডের দেহরাদুনে গিয়েছিল পড়ার উদ্দেশ্যে, কিন্তু ওইখানে উগ্র হিন্দু সন্ত্রাসবাদী দ্বারা গুরুতর আহত হয়। একটা বাজারে গিয়েছিল বাজার করার জন্য এঞ্জেল চাকমা এবং তার ভাই। সেখানেই এই উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীরা এঞ্জেল চাকমাকে তার ন্যাশনালিটি জিজ্ঞাসা করে, তাকে চাইনিজ নাগরিক ভেবে। কিন্তু এঞ্জেল চাকমা বারবার বলছিল যে আমি চাইনিজ নাগরিক নই, আমি ভারতীয় নাগরিক, আমি ত্রিপুরা রাজ্যের সন্তান। কিন্তু তারা কথা শুনেনি, তারা ছুরি দিয়ে ব্যাপার ও আঘাত করে তাকে আহত করে তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। 18 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই যে দেশের মধ্যে বিজেপি আরএসএস যে একটা অরাজকতা তৈরি করেছে, ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে ভাগ করে দাও। ওই আমরা যখন বলি যে এই দেশটা 4 জন গুজরাটি চালাচ্ছে, 2 জন বিক্রি করছে আর 2 জন ক্রয় করছে, তারা মনে করছে এই দেশের মধ্যে যারা বাঙালি তারা হলো বাংলাদেশি, যারা মণিপুরি, ট্রাইবাল, সিকিমি তাদেরকে মনে করছে চাইনিজ, আর যারা দক্ষিণী তাদেরকে মনে করছে শ্রীলঙ্কান, আর কাশ্মীরিদের মনে করছে পাকিস্তানি, আর তারা 4 জন মনে করছে যে একমাত্র গুজরাটি হলো আসল ভারতীয়। আমরা বলতে চাই এই দেশটা কারোর ভাবেন নয়। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই বলতে চাই এই দেশটা কারোর ভাবেন নয়, কারণ এই দেশের স্বাধীনতা সংগ্রামে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের খুন এই স্বাধীনতা সংগ্রামের জন্য বিলীন করে দিয়েছিল। সবার রক্তের বিনিময়ে স্বাধীন আমার দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজকের দিনে বিজেপি আরএসএস জাতির স্বার্থে, ধর্মের ভিত্তিতে, রঙের ভিত্তিতে, কালারের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে যে ভাগাভাগিটা করছে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং আমরা বামপন্থী ছাত্র সংগঠন এর তীব্র দীক্ষা নিন্দা জানাই। এই যে ঘটনা ঘটেছে, আমরা জানি যে এখানে বিজেপি সরকার আছে, সেই জায়গার মধ্যে এই ধর্মের ভিত্তিতে, এই জাতির ভিত্তিতে এই মুভ লিঞ্চিংগুলি করা হচ্ছে। ধর্ম জিজ্ঞাসা করে, জাতি জিজ্ঞাসা করে তাদেরকে খুন করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনসাধারণকে আমরা আহ্বান জানাবো যে আপনারা রুখে দাঁড়ান। আমাদের ঘর সন্তানদের রক্ষা করার জন্য, আপনাদের ঘর সন্তানদের রক্ষা করার জন্য এই বর্বর সরকারটার বিরুদ্ধে, তার মদর্শের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। নয়তোবা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দিনে শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, তাদের ধ্বংস করে দেবে একমাত্র এই কুসংস্কার, জাতির বাহানা দিয়ে, ধর্মের বাহানা দিয়ে, গোত্রের বাহানা দিয়ে। আজকে এই যে ঘটনা ঘটেছে, এঞ্জেল চাকমা তার বাবা একজন বিএসএফ, ওই বর্ডারে পাহারা দেয় আমার দেশকে সুরক্ষা রাখার জন্য, আর উনার ছেলেকে চাইনিজ ভেবে হত্যা করে দেওয়া হলো। একটা ভাবুন তো, তার বাবার মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য যে দেশের জন্য তার সারা জীবন, তার জীবন বিলীন করে দিচ্ছে, আর সেই দেশে তার ছেলেকে অন্য দেশের নাগরিক ভেবে খুন করা হয়েছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশ্ন তুলতে চাই, এই যে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে যে সরকার চলছে, উত্তরাখণ্ডে বিজেপি সরকার, আমরা অবিলম্বে বিজেপি সরকারের যে মুখ্যমন্ত্রী, উনার পদত্যাগ দাবি করছি। এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক, নয়তো আগামী দিনে এমন ঘটনা আরো হাজারো হবে। আর এই ঘটনার বিরুদ্ধে আমরা আবারও, আমরা বরাবরই আমরা রাস্তায় রয়েছি, রাজপথে রয়েছি। যেখানে কোনো ছাত্রদের আক্রান্ত হবে তার বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে, তার অধিকারটা পাইতে জন্য আমাদের লড়াই থাকবে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, সুনামুরা বিভাগ কমিটি, এই ঘটনার সাথে যারা জড়িত, তারা এঞ্জেল চাকমাকে খুন করেছে, এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি। এবং জনসাধারণকে এই সাম্প্রদায়িকের বিরুদ্ধে, এই উগ্র হিন্দুত্ববাদ, এই মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য আহ্বান জানিয়ে আমরা আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।